আজকে আমরা বানাবো চিকেন চাপ। আমার মেয়ে যাচ্ছে, এর জন্য মাংস থেকে একটু হাঁটু থেকে মাংসটা ছাড়িয়ে নিলাম। মাংসটা ছাড়িয়ে নিলাম, এখন একটু শিল দিয়ে ছেঁচে নেব মাংসটা নরম হওয়ার জন্য। শিল দিয়ে এটা ভালো করে একটু ছেঁচে নিচ্ছি যে নরম হওয়ার জন্য, মাংসটা নরম। এখন আমি ম্যারিনেট করার জন্য মশলাটা তৈরি করব। সস দিলাম, আর যেহেতু আমার কাছে টক দই নাই, গুঁড়ো দুধ দিলাম। রেডি দিছ? মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কারি পাউডার, আদা চা চামচ জিরের গুঁড়ো, আর গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, বাড়ায় লবণ। উপকরণ আমি মিক্সড করে নেব একসাথে। আমি আমার ঘরোয়া ভাবে করতেছি চিকেন চাপটা। এখন ভালো করে মশলাটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। যত বেশি সময় রাখা যাবে ততই খেতে মজা হবে চাপটা। আমি যেহেতু রাতে করতেছি 1 ঘন্টার মতো রাখবো। 1 ঘন্টা পর আমি আবার এটা ফেলে দেব। সামান্য একটু তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর চিকেন চাপের জন্য যেহেতু আমার কাছে ইস্ট নাই, এর জন্য নান বানাতে পারতেছি না, আমি চালের রুটি বানাচ্ছি। যেটি কেরা করে রেখেছি, রুটিগুলো বানিয়ে নেব। এখানে আমি 3 পিসের মতো নিয়েছিলাম, আপনারা আগেই দেখেছেন। আমি এটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব। আর এটা যত সময় রাখা যাবে মাখিয়ে, যত সময় রাখা যাবে ততই আরও ভালো হবে এটা চিকেন চাপটা। 1 ঘন্টার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব বিসমিল্লাহ। আস্তে আস্তে বাঁচতে থাকবো। এই তো আমার চিকেন চাপটা প্রায় হয়েই গেছে, সুন্দর একটা কালার এসেছে। আমি আর একটু আস্তে আস্তে করে আরও একটু বসিয়ে নেব, আর একটু বাজা বাজা হলে তারপর নামিয়ে নেব। এই যে মেয়োনিজ রেডি হয়ে গেছে।